নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে শিয়ালদা থেকে অথবা হাওড়া থেকে কিভাবে শালিমার স্টেশন যাওয়া যাবে। তো বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে এই সম্বন্ধে একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সব জানতে পারবেন। আর একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিলে ভালো হয়। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সবাই জানেন যে সমস্ত দূরপাল্লার ট্রেন শিয়ালদা থেকে ছাড়ে, হাওড়া থেকে ছাড়ে, সাঁতরাগাছি থেকে ছাড়ে, কলকাতা স্টেশন থেকে ছাড়ে এবং আরেকটি স্টেশন সেটা হলো শালিমার স্টেশন থেকে ছাড়ে, যেটা খুব অড জায়গা। শালিমার স্টেশন যাওয়ার জন্য অনেকেই খুব চিন্তায় পড়ে যে কিভাবে সময় মতো শালিমার স্টেশন পৌঁছবেন বা কিভাবে যাবেন, কত টাকা খরচ পড়বে এবং কোথা থেকে গাড়ি পাব। যারা এই রকম চিন্তায় পড়েন তাদের জন্য এই ভিডিওটি একদম সমাধান করে দেবে। কিচ্ছু চিন্তা করবেন না। শিয়ালদা থেকে কিভাবে শালিমার যাবেন সব তথ্য পার্ট বাই পার্ট আমি আপনাদের জানাচ্ছি। শিয়ালদা থেকে হলুদ ট্যাক্সিতে আপনারা 4 জন শালিমার যেতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 250 থেকে 300 টাকার মতন। শিয়ালদা থেকে শালিমার যেতে সময় লাগে প্রায় 40 মিনিট। আর রাস্তায় টোল ট্যাক্স আপনাকে 10 টাকা দিতে হবে। এবার আসছি প্রিপেড ট্যাক্সির কথায়। আপনারা প্রিপেড ট্যাক্সি পেয়ে যাবেন শিয়ালদা থেকে, ভাড়া পড়বে 280 টাকা মতন এবং রাস্তায় টোল ট্যাক্স পড়বে 10 টাকা। আপনি প্রিপেড ট্যাক্সি বুক করবেন কিভাবে? আপনার মোবাইলে যাত্রীসাথী অ্যাপ দিয়ে ট্যাক্সি বুক করতে পারেন। আপনি নিজেই একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা ওখানে যে কর্মীরা আছে বা পুলিশ আছে তাকে দিলেই আপনাকে ট্যাক্সি নাম্বার দিয়ে দেবে এবং কত ভাড়া সেটা আপনাকে ওখানেই শো করবে। অথবা যাত্রীর সাথে কাউন্টারে এসে ট্যাক্সি বুক করতেও পারবেন। কাউন্টারে ট্যাক্সি বুক করার সময় আপনার মোবাইলে নাম্বারটা ওদের দেবেন এবং মোবাইলে নেট কানেকশানটা অন করে রাখবেন, কারণ আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। তারপর সেই ওটিপি এখানে থাকা স্টাফদের দেবেন, তারপর ওনারা আপনার কোন ট্যাক্সি এবং তার নম্বর বলে দেবেন। এছাড়া আপনারা শিয়ালদা থেকে প্রিপেড বাইক পেয়ে যাবেন। এর ভাড়া পড়বে 150 টাকার মতন। এবার বলি একদম কম খরচে কিভাবে বাসে করে শালিমার স্টেশন যাবেন। শিয়ালদা স্টেশনের সামনে থেকে বাস স্ট্যান্ড আছে, সেখান থেকে হাওড়ার বাস ধরবেন। হাওড়া স্টেশনের বাইরে বাস থেকে নেমে পড়বেন ঠিক এই জায়গায় যেখানে হাওড়া লেখা আছে। শিয়ালদা থেকে হাওড়া বাস ভাড়া পড়বে আপনার 10 টাকা। হাওড়া থেকে শালিমার যাওয়ার জন্য যে বাসগুলি আছে সেগুলো বলছি। রুট অর্থাৎ আরটি নাম্বার 6 মিনি বাস পেয়ে যাবেন। এই বাসে করে আপনারা একদম শালিমার স্টেশনের কাছে নামতে পারবেন। মিনি বাসের ভাড়া পড়বে 15 টাকা। আরও কতগুলো বাস আছে হাওড়া থেকে, যেমন 80 নম্বর বাস, 61 নম্বর বাস, 69 নম্বর বাস। অনেক কম খরচে শালিমার পৌঁছে যাবেন এই সব বাসে, চিন্তার কোনো কারণ নেই। হাওড়া থেকে শালিমার যাওয়ার জন্য বাস আরামসে পেয়ে যাবেন। 10 মিনিট অন্তর এখান থেকে বাস পেয়ে যাবেন। আর একটা কথা বলবো বন্ধুরা, যাদের কাছে অনেক লাগেজ আছে তাদের বাসে করে যেতে অনেক সময় অসুবিধে হয়। আপনারা নিউ কমপ্লেক্স পেরিয়ে এই পার্সেল হাউসটা পেরিয়ে সোজা চলে যাবেন, দেখবেন রেল মিউজিয়াম। রেল মিউজিয়ামের ঠিক অপোজিটেই অটো টোটো স্ট্যান্ড আছে। সেইখান থেকে অটো টোটোতে আপনারা শালিমার স্টেশন পৌঁছে যাবেন মাত্র 30 টাকায়।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কিংবা আপনাদের কোনো কাজে আসে, অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন একটু। এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আমার নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু, আর বেল আইকনটি একবার প্রেস করে দেবেন। আর আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করে দেবেন, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।